গতকাল মধ্যরাতে আমরা দেখলাম যে পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত প্রত্যাঘাত করেছে পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর, সেখানে 9টা পাকিস্তানি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? সর্বদলীয় বৈঠক যখন হয়েছিল তখনই সমস্ত রাজনৈতিক দল, তার মধ্যে বামপন্থীরাও ছিলেন, তারা মিটিংয়ে বলেছিলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সরকারের পাশে রয়েছি, সেই লড়াইটা ভালোভাবে হোক, সন্ত্রাসবাদকে কড়া জবাব দেওয়া হোক। কিন্তু এই দেশের সীমান্তে যে সমস্যা হচ্ছে বা অন্য দেশ থেকে এসে যে শত্রুরা আক্রমণ করছে ইত্যাদি, সেইটাকে ব্যবহার করে দেশের মধ্যে যাতে উত্তেজনা তৈরি না হয়, সাম্প্রদায়িকতার সমস্যা না হয়, সেটা দেখতে হবে। তাহলে সেটা আমাদের এখনও দাবি থাকছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা ভালো করে হোক, তাদেরকে যথেষ্ট কড়া জবাব দেওয়া হোক, সন্ত্রাসবাদ আর যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার জন্যে ব্যবস্থা ইত্যাদি নেওয়া হোক, এবং পাকিস্তানের কাছে এইটা স্পষ্ট করে খোলাখুলিভাবে বলা হোক যে ওদের মাটি ব্যবহার করে যেভাবে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে সেইটা যাতে না হয়। এইটা হচ্ছে যে পাকিস্তানকে গ্যারান্টি করতে হবে। কেন্দ্রীয় সরকারের উচিত পাকিস্তান, তাদের যে সরকার রয়েছে তাদের উপরই চাপটা রাখা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারা বলছে যে এটা নাকি ভারত কাপুরুষের মতন আক্রমণ করেছে, এর প্রত্যাঘাত তারা করবে। তো এর মানে তো এটা তারা আবারও প্রমাণ করে দিচ্ছে যে তারা জঙ্গিদেরকে মদদ দেয়। পৃথিবীতে যে কোনো শক্তি, সে পাকিস্তান হোক কি অন্য কেউ হোক, তাদের জঙ্গিদের মদতদাতা যারা, তাদেরকে এটা বুঝতে হয় যে জঙ্গিরা আসলে কোনো ধর্ম, কোনো জাত, কোনো কারুর ভালো করার জন্য আসে না। তাদের কিছু নিজস্ব এজেন্ডা, সেটাই তারা ফুলফিল করছে। একই রকমভাবে আজকে ভারত সরকারের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং হয়েছে তাতেও এটা আমরা জেনেছি যে যে জঙ্গিরা এসেছিল তাদের টার্গেটটা ছিল কাশ্মীর, সেখানকার পর্যটন, সেই ব্যবস্থাটাকে ধ্বংস করা, ভারতবর্ষের মানুষের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা। ফলে অবশ্যই এই যে পর্যটনটা ধ্বংস হয়ে গেলে কাশ্মীরের গরিব মানুষ, তিনি যে কোনো ধর্মের জাতের হতে পারেন, তার পেটে লাথি পড়বে, তার পরিবার পরিজন নিয়ে তিনি বিপদে পড়বেন। এবং এই মানুষের মধ্যে যদি সম্প্রীতি নষ্ট হয়ে যায়, তাহলে গোটা দেশ যে সমস্যার মধ্যে পড়বে, যে উস্কানির মধ্যে পড়বে, যে হামলা ইত্যাদির মধ্যে পড়বে, তাতে করে ভারতবর্ষ ভালো থাকতে পারবে না। ফলে ভারতবর্ষ তার বৈচিত্র্য, তার ঐক্য, তার সার্বভৌমত্ব, এটা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এছাড়া আমরা শুনতে পাচ্ছি যে এটা নাকি ট্রেলার ছিল ভারতের পক্ষ থেকে, এরপরে আরও অনেক আঘাত আমরা পাকিস্তানকে দিতে চলেছি বা দিতে পারি। তো কি মনে হয় যে কোনো যুদ্ধ পরিস্থিতি, কারণ আমরা জানি যে আজকে মক ড্রিলের একটা মহড়ার কথা বলা ছিল, যুদ্ধ হবে কি হবে না সেটা তো এখানে আমার পক্ষে বসে বলা সম্ভব নয়। কালকে আবার সর্বদলীয় বৈঠক আছে, সেই সর্বদলীয় বৈঠকে আবারও পরিস্থিতি ইত্যাদি আলোচনা হবে। এবার যুদ্ধ হলে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যুদ্ধ হলে ভারত তার অর্থনৈতিক অবস্থা সেটা আরও কী জায়গায় গিয়ে দাঁড়াবে, এই সমস্ত ভাবনা চিন্তার প্রয়োজন আছে। সন্ত্রাসবাদকে জবাব দেওয়ার প্রয়োজন যেমন আছে, তেমনি এটাও ভাবার প্রয়োজন আছে যে যুদ্ধ হলে আবার যে ভাড়ারের টান পড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, গোটা দেশের মানুষের সমস্যা, এমনিই তারা ব্যাপক সমস্যায় রয়েছেন, কারণ দেশের সরকার তো না চাকরি দিতে পেরেছে, না জিনিসপত্রের দাম কমাতে পেরেছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে নিশ্চিতভাবে কালকে যে সর্বদলীয় বৈঠক রয়েছে সেখানে গোটা আলোচনার ভিত্তিতেই যা সিদ্ধান্ত হওয়ার হবে। আরেকটা বিষয়, এই যে আমরা দেখলাম পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেখানে হিন্দুরা অবশ্যই আক্রান্ত, তাদেরকে হত্যা করা হয়েছে। তার সাথে সাথে আমরা দেখেছি যে আদিল হোসেন, তাকেও কিন্তু সেখানে হত্যা করা হয়েছে। এবং শুধু তাই নয়, তারপরে আমরা দেখেছি ঝন্টু আলী শেখ, তিনিও দেশের জন্য প্রাণ দিয়েছেন। তবে এই যে ঘটনা, এই অপারেশনের নামটা রাখা হয়েছে সিঁদুর, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত একটি নাম। এখান থেকে কি মনে করছেন যে এটার মধ্যেও বিজেপি কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে বার্তা দিতে চাইছে যে তারা হিন্দুত্ববাদী, বা এই যে হিন্দু ভোটের যে রাজনীতি তারা করে, সেটার কি একটা বার্তা এই নামের মধ্যে দিয়ে আছে? এটা কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে যে ঝন্টু আলী শেখের ক্ষেত্রেও হোক, আদিল হোসেনের ক্ষেত্রে হোক, বিতান অধিকারী হোক, সমরবাবু হন, বা এর অতীতে প্রজ্ঞা ঠাকুরের ঘটনাই হোক, বা অন্য যে কোনো গৌরী লঙ্কেশের মালেগাঁও বিস্ফোরণের প্রজ্ঞা ঠাকুরের ভূমিকা হোক, বা গৌরী লঙ্কেশের হত্যা, নরেন্দ্র দাভোলকরের হত্যা, যাই হোক না কেন, গ্রাহাম স্টেইনসকে তার গোটা পরিবার সহ পুড়িয়ে মারার ঘটনাও যদি আপনি দেখেন, আমরা সেই সময়ও বলেছিলাম, এই সময়ও বলেছি যে সন্ত্রাসবাদীদের ধর্ম জাত নেই, তারা সন্ত্রাসবাদী, এটাই তাদের ধর্ম, এটাই তাদের জাত, এটা তাদের কাজ। ফলে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, লড়তে হবে। পেহেলগাঁওয়ের ঘটনাতেও, মালেগাঁও বিস্ফোরণের ঘটনাতেও, বিলকিস বানুর ঘটনাতেও, মুর্শিদাবাদের ঘটনাতেও
সন্ত্রাসবাদীদের ধর্ম জাত না দেখে তার বিরুদ্ধে আক্রমণ শানাতে হবে, এইটাই ভারতবর্ষের মানুষ তার সরকারের কাছ থেকে চায়। এবং এটাকে ব্যবহার করে দেশের মধ্যে যেন কোনো উত্তেজনা তৈরি করা না হয়, এমন দেশের মধ্যে যেন কাউকে জোর করে শত্রু বানিয়ে ফেলা না হয়, এইটাও গোটা দেশের মানুষকে, দেশের সরকারের নেতৃত্বে এই ভাবনাটাও দেশের মানুষের মধ্যে রাখতে হবে। কারণ অতীতে আমরা দেখেছি যে কোনো একটা ঘটনাকে ব্যবহার করে দেশের মানুষের মধ্যে যে অস্থিরতা তৈরির চেষ্টা, তাতে আসলে কোনো মানুষের ভালো হয় না। কোনো ছোটোখাটো কারুর ব্যক্তি স্বার্থ, তার সাংসদ হওয়া, বিধায়ক হওয়া, টাকা পয়সা লুট করা, এগুলোর লাভ হতে পারে, কিন্তু দেশের মানুষের কোনো লাভ হয় না। ফলে এই ঘটনাটার মধ্যেও আমরা বলছি যে সন্ত্রাসবাদীদের ধর্ম জাতের প্রশ্ন নেই, কারণ ঝন্টু আলী শেখের ক্ষেত্রেও ধর্ম জাতকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখার প্রশ্ন নেই। আবার সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের যে মালেগাঁও বিস্ফোরণ এনআইএ যে তার চরম শাস্তি চেয়েছে, সেখানেও ধর্মজাত দেখার ব্যাপার নেই। তার ইন্টেনশন কী ছিল, কেন ছিল, সেইটা দেখে সন্ত্রাসবাদীদেরকে তাদের যাতে ভয় তাদের মধ্যে থাকে, তাদের যাতে কাজকর্ম বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা করা যায়, এইটা সরকারকে গ্যারান্টি করতে হবে। তার সমস্ত রাজনৈতিক দল এই প্রশ্নে সরকারের পাশে ছিল এবং সরকারের পাশেই থাকবে। একেবারে, অর্থাৎ এরপরে যদি আমি বলছি, আমার শেষ প্রশ্ন এটাই থাকবে, যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি ক্ষতি হতে পারে ভারতের ক্ষেত্রে, কি মনে হয়? যদি কিন্তু দিয়ে তো কোনো কথা হয় না, যখন সেই পরিস্থিতি তৈরি হবে তখন সেই পরিস্থিতির বিচার করেই সবটা আমাদের করতে হবে। কাউকে কোনো একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল, সেটা ভারতবর্ষের সরকার, তার সেনাবাহিনী সেই জবাব দিয়েছেন। ভারতবর্ষের মানুষ সরকারের পাশে দাঁড়িয়েছেন যে হ্যাঁ জবাব দেওয়া উচিত, সেটা একরকম। কিন্তু তার পরবর্তীকালে যদি কোনো একটা দীর্ঘস্থায়ী কিছু হয়, তখন সেক্ষেত্রে ভারতবর্ষের মানুষ কী সমস্যার মধ্যে পড়বেন, কী যন্ত্রণার মধ্যে পড়বেন, সেটা যখন হবে সেইটা নিয়ে আলোচনা করতে হবে। কোনো একটা স্পেকুলেশনের ওপর ভিত্তি করে এইগুলো বলা উচিত হবে না। সাধারণ নাগরিক তারা কিন্তু যুদ্ধ চাইছে, তারা বলছে যাতে যুদ্ধ হয়, একেবারে তাদের উপর হামলা করা হয়, কিন্তু আমরা দেখছি যে অ্যাকচুয়াল যারা সেনাবাহিনীর পরিবার, তারা কি যুদ্ধ চায়? মানে এই যুদ্ধ হলে এক যেমন ক্ষতি তো হবেই, তার সাথে দাঁড়িয়ে অর্থনীতি সেটাও তো ভেঙে পড়বে। পৃথিবীর কেউ কি চায় যে তার সন্তান কোনো একটা যুদ্ধক্ষেত্রে গিয়ে মরে যাক? পৃথিবীর কারুর সেটা চাওয়া সম্ভব না। যেমন কিছু মানুষ বলছেন যে হ্যাঁ যুদ্ধ করতেই হবে, আবার কিছু মানুষ বলছেন যে যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি বাড়বে। ফলে সব ধরনের মতই আছে, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তাঘাটে বলুন, সব ধরনের মতই আছে। এবং সেই সব ধরনের মত আছে বলেই সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের ওপরই বাকি রাজনৈতিক দল দায়িত্ব দিয়েছিল যে আপনি দেখুন কি করা যায়। আবার কালকে মিটিং হবে। এই যে সময়ে সময়ে রিভিউ করে, এই মিটিং করে আলাপ আলোচনা ইত্যাদি করা, এটা এতদিন কেন্দ্রীয় সরকার করতেন না, এখন করছেন, সেটা ভালো ব্যাপার। ফলে কালকে যখন আবার মিটিং হবে, তখন যে আবার যে উদ্ভূত পরিস্থিতি হবে, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে, তখন যে উদ্ভূত পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিতে ঠিক করতে হবে দেশের মানুষ কী করবেন। আগে থেকে কোনো একটা চর্চা ইত্যাদি এই সোশ্যাল মিডিয়াতে চালু করে দেওয়া, এইটা এই সময় কোনো দায়িত্বপ্রাপ্ত নাগরিকের কাজ নয়।